কুম্ভ রাশির বন্ধুদের কথা বলছি। ওরা তোমার জন্য প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে পারে। এই 4 জন লোক আর 9 জন দেবী, তুমি মরে গেলেও ওদের রাগানোর ভুল করো না, কারণ এই 4 জন তোমার সাথে জীবনভর থাকবে। তারা তোমাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে। তোমার ওপর তারা তাদের সম্পদ, টাকা পয়সা, সুখ, শান্তি সবকিছু উৎসর্গ করবে। যখন তুমি এটা বুঝবে তখন তুমি কান্নায় ভেঙে পড়বে। বন্ধু, তোমারও অবাক লাগবে যে এই নির্মম আর স্বার্থপর জগতে এই 4 জন, যাদের মধ্যে 2 জন নারী আর 2 জন পুরুষ আছে, তোমরা যখন তাদের নাম জানবে তখন খুশিতে লাফিয়ে উঠবে। তোমার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু তোমার জীবনে এই মানুষগুলো যে কোন পরিস্থিতিতে তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। আর হ্যাঁ বন্ধুরা, নতুন বছর শুরু হয়ে গেছে, আর এই বছর 9 দেবীর শক্তিও তোমার পাশে দাঁড়িয়েছে। তোমার দুঃখ দেখে, তোমার জীবনে এত সমস্যার সাক্ষী হয়ে এই 9 দেবীও বাধ্য হয়ে গেছে তোমার প্রতি করুণা করতে। বন্ধুরা, এই দেবীরা তোমার পরিশ্রম, তোমার উন্মাদনা আর তোমার সত্যি ভক্তি দেখে এখন পুরোপুরি তোমার প্রতি দয়াশীল হয়ে উঠেছে। আর এই নতুন বছরটা তোমার জীবনের সবচেয়ে অসাধারণ বছর হতে চলেছে। এই 9 দেবী এখন তোমার এই জীবনকে পুরোপুরি স্বর্গ বানাতে চলেছে। বছরের শুরুতেই আমি জানি যে অনেক সমস্যা, অনেক কষ্ট তোমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু একটু ধৈর্য ধরো, কারণ এই দেবী তোমার পরীক্ষা নিচ্ছেন, যা আর কিছুদিনের ব্যাপার। এরপর এই দেবীদের এমন করুণা তোমায় মিলবে, যা চাও তার আগেই সব পেয়ে যাবে। তোমার জীবনে যে অর্থনৈতিক সমস্যা, যে ঋণের সমস্যা আছে, তা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। তুমি তোমার জীবনে অনেক কষ্ট সহ্য করেছ, অনেক দুঃখ সহ্য করেছ, আর বন্ধু, তোমার দুঃখ, তোমার সমস্যা দেখে তো এই দেবীরা আপনার উপরে দয়া বর্ষণ করছে। বন্ধুদের, আমি আপনাদের বলে দিতে চাই যে এই দেবীরা আপনার বাড়িতে প্রতিদিন আসেই, কিন্তু আপনি তাদের চিনতে পারছেন না। কিন্তু বন্ধুদের, এবার আপনাদের ভুল করতে হবে না তাদের চিনতে গিয়ে, না হলে তারা রেগে যেতে পারে। কারণ এই বছর এই দেবীরা বিভিন্ন রূপে আপনার বাড়িতে আসবেন। কখনো কোন নাগিনের মতো, কখনো কোন গরুর মতো, কখনো কোন ছোট মেয়ের মতো, আবার কখনো কোন প্রাণীর মতো। কিন্তু যদি আপনি তাদের চিনতে না পারেন তাহলে তারা রেগে যেতে পারে। কিন্তু শেষমেশ আপনি চিনবেন কিভাবে? এই ভিডিওতে আমি আপনাকে সব তথ্য বিস্তারিতভাবে দেব, এবং সেই 4 জনের নামও জানাবো যারা এই নিষ্ঠুর এবং স্বার্থপর দুনিয়াজও আপনার জন্য জীবন উৎসর্গ করে চলেছেন, যারা আপনার পাশে আছেন। বন্ধুরা, গত কয়েক বছরে আপনার উপর যে কালো ছায়া নেমে এসেছিল, মৃত্যু আপনার মাথার উপর এসে দাঁড়িয়েছিল, আপনার পরিবারের সদস্যদের ওপরও অনেক খারাপ শক্তি দখল করে নিয়েছিল, আপনার জীবনের সবকিছু উল্টে যাওয়ার পথে ছিল, আপনার জীবনের সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল সুখের জন্য, আর আপনি তা বুঝতেই পারলেন না। অনেকবার বন্ধুরা, আপনি নিজের জীবন পর্যন্ত দিতে যাচ্ছিলেন। এত সমস্যা বেড়ে গিয়েছিল যে আপনি হাল ছেড়ে গিয়েছিলেন। আপনি সবকিছু শেষ মনে করেছিলেন, আর আপনি এটা সহ্য করতে পারবেন না। কিন্তু সেই সময় যখন কাল পুরোপুরি আপনার এবং আপনার পুরো পরিবারের উপর চেপে বসেছিল, ঠিক সেই সময় এই 9 দেবী তাদের ঢালের মাধ্যমে, তাদের করুণা দিয়ে সেই কালকে দূরে সরিয়ে দিয়েছিল। আপনার ওপর যে খারাপ দুর্যোগ ছিল তা দূর করে দিয়েছিল। আপনার মৃত্যুকেও এই শক্তিগুলো আপনার ঘর থেকে এবং আপনার ওপর থেকে শতভাগ দূরে সরিয়ে দিয়েছিল। মৃত্যুও খালি হাতে ফিরে যেতে হয়েছে। আপনার ঘর থেকে, আপনার সন্তানদের উপর, আপনার পরিবারের সকলের উপর যে কাল, ওদেরও এই দেবীগুলো দূরে সরিয়ে দিয়েছে। আর তোমার তো কিছুই খবর হয়নি। তুমি ভাবছিলে হয়তো আমার ভাগ্য ভালো হবে, হয়তো আমার কর্ম ভালো হবে, কিন্তু কারো কোনো ক্ষমতা এত বড় না যে ওটা করতে পারে। কিন্তু এই ক্ষমতা ছিল 9টি দেবীর। আর এই 4 জন মানুষ সব সময় তোমার উপর ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তোমার উপর আসা সমস্যাগুলো আগে থেকেই এই 4 জন আর 9টি দেবী দূরে সরিয়ে দিত। বন্ধু, তোমাকে শুনে অবাক লাগবে যে তোমার দুঃখের সময় এই দুনিয়ায় তোমার সাথে কেউ থাকবে না, কিন্তু এই 4 জন মানুষ থাকবে যাদের কোন স্বার্থ থাকবে না, যারা বিনা কারণে আপনার পাশে দাঁড়াবে। যখন আপনার একটাও বন্ধু থাকবে না, যখন খাওয়ার জন্য টাকা থাকবে না, তখনও তারা আপনার পাশে থাকবে। এই 4 জনই আপনার জন্য প্রকৃত বন্ধু এবং আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। বন্ধুরা, যখন আপনার টাকা থাকবে তখন টাকা কাজ দেবে না, যখন আপনার সোনা থাকবে তখন সোনাও কাজ দেবে না, তখন এই মানুষগুলো কাজ দেবে। তাই বলছি বন্ধু, এই মানুষগুলোর কোনদিন রাগ করো না, কারণ তারা তোমার আশেপাশেই থাকে, কিন্তু তুমি তাদের চিনতে পারো না। কখনো কখনো তুমি তাদের অবজ্ঞা করো, কখনো কখনো রাগও করো, তোমরাও তো করেই ফেলো, কিন্তু তবুও এরা তোমার স্বার্থে নয়, তোমার পাশে দাঁড়াচ্ছে।
বন্ধুরা, আমি তোমাদের বলি, যদি এরা তোমার থেকে দূরে সরে যায়, বুঝে নাও তোমার ভাগ্য তোমার বিরুদ্ধে চটকাবে। তোমার লক্ষ্মী তোমার প্রতি রুষ্ট হবে। তোমার নবদেবতা তোমার থেকে বিরক্ত হয়ে যাবে। তোমার গ্রহ তার মন্দ প্রভাব দিয়ে তোমাকে কষ্ট দেবে। বন্ধুরা দেখো, ঈশ্বর আমাদের কোন না কোন রূপে সাহায্য করতে আসতেই হয়। যখন তিনি সরাসরি সাহায্য করতে আসেন না, তখন কিছু মানুষকে আমাদের কাছে পাঠিয়ে দেন, যারা আসলে সেই দেবতার রূপ। আর বন্ধুরা, এই চারজন, যার মধ্যে 2টা মেয়ে আর 2টা ছেলেই আছে, আজ তাদের নাম ঠিকানা সব বলব, কারণ এরা তোমাদের জন্য সরাসরি ঈশ্বরের রূপ। যেই মেয়েগুলো তারা লক্ষ্মীর রূপ, দুর্গার রূপ, আর যেই ছেলেরা তারা ঈশ্বর শ্রীকৃষ্ণ আর সরাসরি মহাদেবের রূপ। আমি জানি তোমার জীবনে কত ঠকবাজ মানুষ আছে বন্ধু, যারা তোমার উপর বিশ্বাস করো, যাদের নিয়ে আসা বেঁধে বসো, ঠিক তারা শেষ মুহূর্তে তোমার অনুভূতির সঙ্গে খেলায় মেতে ওঠে, তোমাকে ঠকায় তোমার ব্যবহার করে, আর তারপর তোমার জীবনের থেকে দূরে সরে যায় তারা যখন তাদের সবচেয়ে বেশি দরকার তোমার। কিন্তু এইসবের উপর বিশ্বাস রাখা ছেড়ে দাও, কারণ এটা একটা নির্মম পৃথিবী। এই পৃথিবী এমন এক পৃথিবী যেটা মরতে থাকা মানুষকেও ছেড়ে দেয় না। বন্ধুরা, এইসব মানুষকে চিনে নেওয়া খুবই জরুরি, আর আজকের ভিডিওতে আমি বড় সত্য উন্মোচন করব বন্ধুরা। সাথে সাথে তোমাদের কটু সত্যগুলো বলব, কারণ তোমার জীবনে অনেক গাদ্দারতা থাকতে পারে। আগামী 10 দিনের মধ্যে এই দেবীরা তোমার জীবনে কি পরিবর্তন আনবে আর কি রূপে তোমার ঘরে আসবে, সব তথ্য পাবো এখানে। দেবদেবীরা আসবে কোন প্রাণীর রূপে, কোন মানুষের রূপে তোমাদের বাড়িতে, আর তোমরা কিছু বুঝতেও পারবে না, তোমাদের খবরও থাকবে না, বুঝতেই পারবে না। আর যদি ভুলবশত তাদের রুষ্ট করে দাও, তবে এই দেবীরা তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। তো বন্ধুদের, আমি তোমাদের সামনে মাথা নত করছি এবং দুহাত জোড়া করে বিনীতভাবে অনুরোধ করছি, আজ এই ভিডিওটা পুরোটা দেখো, কারণ বন্ধুদের, তোমরা এই দৌড়ঝাঁপ জীবনে সব সময় অনেক বেশি তাড়াহুড়ো করো, কিন্তু একটু থামো, ভিডিওটা শান্তিতে দেখো, কারণ আমি যা বলব, একটা কথা, একটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। জানি না কোন শব্দ তোমার জীবন বদলে দিতে পারে, জানি না কোন বাণী, আমার কোন একটা ছোট্ট কথা তোমার জীবনের পুরো দিকটাই বদলে দিতে পারে, তুমি নিজেও বুঝতে পারবে না। এজন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখা খুব দরকার। চলো, প্রথমে ভিডিওটা লাইক করে দাও, আর কমেন্ট বক্সে সচ্চরিত্র আর মন থেকে 3 বার লেখো, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। শনিদেব তোমার উপর অবশ্যই দয়া বর্ষণ করবেন। তো বন্ধুদের, চলো ভিডিওটা শুরু করি। তোমাদের জীবনে ধোঁকাবাজ আর গদ্দার মানুষের অভাব নেই, কিন্তু যাদের মধ্যে 4 জন এমন আছেন যারা ঈশ্বরের রূপ। বন্ধুরা, যেই ব্যক্তি তোমার দুর্দিনে তোমার পাশে দাঁড়ায়, সে তার নিজের ঈশ্বর থেকেও বড়। হ্যাঁ, যে ব্যক্তি দুঃখের সময় আমাদের সঙ্গে থাকে, সেই ব্যক্তি আমাদের জন্য ঈশ্বর থেকেও বড়। কারণ তোমার জীবন এমন এক জীবন যেখানে প্রতিদিনই কেউ না কেউ বড় কোন বিপদ নিয়ে আসে। কখনো কোনো শত্রু তন্ত্রমন্ত্র করে তোমার উপর, আবার কখনো তোমার নিজের কেউ তোমাকে ঠকায়। তোমার বাড়িতেও প্রতিদিন ছোট ছোট ব্যাপারে ঝগড়া হয়, আর মাঝে মাঝে কিছু খারাপ শক্তি তোমার বাড়িতে প্রবেশ করে, আমার উপরে এসে পড়ে। এটা আপনাকে আর আপনার পুরো পরিবারকে কষ্ট দেয়। কিন্তু বন্ধুরা, তবুও আপনি আজও আপনার জীবনে নিরাপদ আছেন, হাসছেন, দুবেলা রুটি খাচ্ছেন, দুবেলা খাবার খাচ্ছেন। এর মানে হলো এই নয়, দেবীর এবং আপনার কিছু শুভ চিন্তকের দয়া আপনার উপর রয়েছে। এখন তাদের নাম আমি বলছি, একদম মনোযোগ দিয়ে শুনুন। বন্ধুরা, এত বিপদ, এত বড় কাল আপনার উপর মনরায়, তাহলে এমন কি শক্তি আছে যা আপনাকে সব সময় বাঁচিয়ে রেখেছে? জানলে আপনি অবাক হবেন যে আপনার উপর দেবীর হাত আছে, যারা সব সময় প্রতিটি মুহূর্ত আপনার রক্ষা করে আসছে। বন্ধুদের, আসন্ন মাত্র 10 দিনের মধ্যেই নক্ষত্রের গতি দারুণ থাকবে, যা তোমার জীবনে অসাধারণ পরিবর্তন নিয়ে আসবে। শনিও এখন তোমার পক্ষে দেখা দিচ্ছে। বন্ধুদের, যখন শনির সাথে এই 2 দেবী মিলবে এবং তোমার কর্মের সঙ্গেও মিলবে, তখন সবাই মিলে তোমার জীবন চারদিকে স্বর্গে পরিণত হবে। আর বন্ধুদের, এটা নিশ্চিত, কারণ আগামী 10 দিনের মধ্যে তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আসবে, যা তুমি নিজেই দেখতে পাবে, এবং তার শুরু আজ থেকেই হবে। এবার প্রথমেই 4 জন মানুষের কথা বলি। বন্ধুদের, তোমার নিজের সবচেয়ে বড় হলে আপনার শত্রুরাও হয়তো আপনারই হবে। বন্ধুবান্ধবরা একসময় পরে খাবার দেওয়া বন্ধ করে দেয়, বলে, এখন তো বড় হয়েছিস, কিছু উপার্জন করো, না হলে বাড়িতে খেতে বসো না। বাড়িতেও জোরে জোরে কথা শোনা যায়, মা বাবাও ঠাট্টা করে, স্ত্রীও ঠাট্টা করে, জীবনসঙ্গীও গাল দেয়, জীবনসঙ্গীও গাল দেয়। আপনি যখন কিছু যোগ্যতা দেখাবেন না, কিছু উপার্জন করবেন না, তখন আপনার সন্তানরাও আপনাকে তিরস্কার করবে। কিন্তু অন্যদিকে যখন আপনি টাকা উপার্জন শুরু করবেন, তখন বাড়িতে আপনার সম্মান থাকবে।
মা বাবাও খুব ভালোভাবে আপনার সঙ্গে কথা বলবে। আপনার স্ত্রী, আপনার জীবনসঙ্গী আপনাকে ইজ্জত পাবে। তোমার ছেলেমেয়েরা তোমাকে রেসপেক্ট করবে, তোমাকে সম্মান দেবে। কিন্তু সেই একই মানুষ যখন পকেট খালি থাকে তখন কেউ সরাসরি মুখোমুখি কথা বলবে না। বাইরে যারা আছে তাদের কথা বাদই দাও। তাই সবচেয়ে বড় সাথী যেটা প্রথম স্থানে আছে সেটা তোমার টাকা। হ্যাঁ, তোমার অর্থই তোমার সবচেয়ে বড় সাথী। বন্ধুদের, তোমাদের জীবনে টাকা অনেক বেশি লেখা আছে। বিশ্বাস করো, তোমার জীবনে অনেক টাকা লেখা আছে। এখন তুমি হয়তো ভাবছ, গুরুজি আমার তো ঋণ আছে, আমি তেমন বেশি উপার্জন করতে পারি না। দেখো আমার প্রিয় বন্ধুদের, মাত্র কয়েকদিনের মধ্যেই তোমরা এটা জানতে পারবে তোমার জীবনে কত টাকা লেখা আছে। সেটা তো ঠিকই হবে, শুধু তুমি মুনাফাখোর সম্পর্কের জালে আটকে আছো। বন্ধুদের, এসব মুনাফাখোর সম্পর্কগুলো ছেড়ে দিয়ে তোমার জীবনের একটা মজবুত ভিত্তি করো। টাকা উপার্জন শুরু করো। সর্বত্র তোমাকে চোখ রাখতে হবে। টাকা কামানোর উপর ফোকাস দিতে হবে, কারণ আগামী কয়েকদিনে মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। আর একটু কষ্ট করলেই অনেক টাকা উপার্জন করতে পারবে। তুমি নতুন কোন ব্যবসা শুরু করতে চাও বা কোন চাকরি নিতে চাও, তাহলে করো। এখন তোমার পাশে আর কেউ নেই, এখন তোমার সঙ্গী তুমি নিজেই। শনিদেবতা আপনার সব কাজেই সাহায্য করবেন, তিনি আপনার সব কাজের সঙ্গী হবেন। তাই চেষ্টা আরও বেশি করে দেখুন, কারণ আপনার কুণ্ডলিতে এবং রাশিতেও প্রচুর ধন আছে লেখা। তাই অর্থ উপার্জনের দিকে মন দিন। কোথাও না কোথাও ব্যবস্থা হয়ে যাবে, কোথাও না কোথাও আপনাকে একটি পথ মিলবে, এটা নিশ্চিত। আর আপনার জীবনে একজন এমন মানুষ আসবে যিনি আপনাকে পথে দেখাবেন। কিছুদিনের মধ্যেই এমন একজন মানুষ আসবে, সে বন্ধু হোক বা আপনার কাছের কেউ হোক বা ভাই হোক, পড়শি যে কোনো রকমের হতে পারে বা কেউ অচেনাও হতে পারে। সেই মানুষটা তোমাকে একটা নতুন পথ দেখাবে, আর তুমি সেই পথে চলবে। আর সেই পথে তোমাকে টাকা দৌলতও মিলবে, সম্মানও মিলবে। তো বন্ধুদের, প্রস্তুত হয়ে যাও। আমি পরের বন্ধুর দিকে এগিয়ে যাচ্ছি। পরের বন্ধুটা, বন্ধুদের তার নাম বলি তার আগে আমার কথা মন দিয়ে শোনো। দেখো, যখন আমরা অসুস্থ হয়ে পড়ি কয়েকদিনের জন্য, যদি আমরা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, তখন আমরা আমাদের পরিবারের জন্য বোঝা হয়ে যাই। যখন আমাদের শরীর শক্তিশালী ছিল তখন সবাই আমাদের ভালোবেসে, আমাদের সন্তানরা, আমাদের মা বাবা, আমাদের নিজের সমস্ত মানুষ আমাদের ভালোবাসত। কিন্তু যখন তুমি কিছুদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকো, হাসপাতালে ভর্তি হও, তখন তোমার নিজেরাই তোমাকে বিরক্ত করা শুরু করে। যদি রোগটা বেশি জটিল হয় তাহলে তোমার পরিবার ভাবতে শুরু করে কখন তুমি এই পৃথিবী থেকে চলে যাবে আর তারা মুক্ত হবে। এই চিন্তা তোমার নিজেরাই করতে শুরু করে। তাহলে সবচেয়ে বড় সাথী কে হলো? বন্ধু। যখন শরীর সঙ্গ দেয় না তখন মানুষ নিজের শরীরকেই বোঝা মনে করতে শুরু করে, তাই না? সে হাঁটতে দৌড়াতে পারে না, বারবার হাসপাতালের দিতে হয়, আর উপার্জনও কমে যায় যার যোগ্যতা থাকে। তাই বন্ধুরা, সবচেয়ে বড় যদি কোন সাথী থাকে তোমার, তাহলে তা তোমার শরীরই। হ্যাঁ, তোমার শরীরই। আর সুস্থ শরীরের জন্যই তোমাকে সবচেয়ে বেশি নিজের শরীরের যত্ন নিতে হবে, কারণ তোমার জীবন ঠিক তেমনি। বন্ধুরা, হ্যাঁ, তোমার কুণ্ডলিতেও স্পষ্ট লেখা আছে, যদি তুমি নিজের শরীরের যত্ন নাও, নিজের স্বাস্থ্যের খেয়াল না রাখো, তাহলে বন্ধুরা তুমি একা পড়ে যাবে। যে মানুষ আজ তোমাকে ভালোবাসে সেও ছেড়ে চলে যাবে। তাই সবচেয়ে বেশি নিজের শরীরের যত্ন করো, কারণ টাকা টাকা থাকবেই। তোমার কাছে 1,00,000 টাকা থাকবে, তবুও কেউ তোমার পাশে থাকবে না, কারণ সবচেয়ে বড় কোন শক্তি থাকলে সেটা হলো তোমার ভালো স্বাস্থ্য। এখন আমি অন্য একটা ব্যাপারে আসছি, তাদের নামও বলবো, চিন্তা করো না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ধীরে ধীরে প্রতিটা বিষয়ে আমি কথা বলছি। এখন পরের ব্যাপারে আসছি। পরেরটা হলো তোমাদের মস্তিষ্ক, তোমাদের এই ব্রেন। হ্যাঁ বন্ধুরা, তুমি বয়সে বড় হয়ে গেলেও যদি তোমার মস্তিষ্ক ভালো থাকে, বুদ্ধি তীক্ষ্ণ থাকে, তাহলে সেটা তোমার অনেক সাহায্য করবে। পুরো পৃথিবী তোমার পেছনে দাঁড়িয়ে থাকবে। আর যদি তোমার মস্তিষ্ক আপনার সঙ্গ ত্যাগ করে দিয়েছে, আপনার বুদ্ধি যদি সময়ের সাথে কমে যায়, তাহলে সঙ্গীরা, এমনকি ছোট ছোট মানুষরাও আপনাকে আঙ্গুল দেখাবে। তাই আপনার মস্তিষ্ককে সব সময় তেজ রাখবেন। কিন্তু এটা হচ্ছে না। এই দৌড়ঝাঁপের জীবনে আপনি অনেক ঝামেলায় পড়েছেন। আপনি সঙ্গীরা ছোট ছোট ব্যাপারে যে চিন্তা করেন, চাপ নেন, তা আপনার মস্তিষ্কের উপর অনেক প্রভাব ফেলছে। ধীরে ধীরে আপনার চিন্তা করার ক্ষমতা কমে যাচ্ছে, আপনার স্মরণ শক্তিও কমে যাচ্ছে। কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না, আপনি এদের প্রতি খেয়ালও দেন না। কিন্তু এটা অনেক বড় বিষের মতো। বন্ধুরা, তোমাদের বুদ্ধি ধীরে ধীরে কমছে বাড়ার বদলে।
কিন্তু তোমাদের এই ব্যাপারে নিয়ন্ত্রণ রাখতে হবে। এটা কেন হচ্ছে জানো? কারণ তোমরা অনেক বেশি ভাবো। প্রত্যেকটা মানুষ নিয়ে ভাবো। কেউ কিছু বললেই তার ব্যাপারেও ভাবতে শুরু করো। তোমাদের ঘুমও ঠিকমতো হয় না। মস্তিষ্কে নানা ভাবনা আর টেনশন থাকে। আর তাই তোমাদের মাথা খালি হতে শুরু করছে। কিন্তু তুমি বুঝছো না। আসলে এটিই মস্তিষ্কের সবচেয়ে বড় শক্তি। এক সময় আসবে যখন তোমার মাথায় আর কোন শক্তি থাকবে না, আর ক্ষমতাও থাকবে না। তো সবাই তোমাকে তিরস্কার করবে। সবাই তোমাকে বন্ধুত্বহীন ভাববে। এজন্যই বলছি, সবচেয়ে বেশি নিজের মনের কথা ভাবো। ফাঁকা কাজ থেকে দূরে থাকো। ফাঁকা চিন্তা মাথায় আনো না। আর এখন তোমাদের বলি 4 ধরনের মানুষের কথা। প্রথম হলো তোমার একজন বন্ধু। হ্যাঁ, তোমার বন্ধু, তোমার যারে বন্ধু বলা যায়। অনেক স্বার্থপর বন্ধু থাকবে। অনেক স্বার্থপর মানুষ থাকবে যারা তোমার ধনসম্পদের জন্য তোমার সঙ্গে থাকবে। কিন্তু একজন বন্ধু থাকবে যে সব সময় তোমার পাশে থাকবে। তুমি গরিব হও, অসুস্থ হও বা যাই হও, যদি কোন সমস্যায় পড়ো, একজন বন্ধু সব সময় তোমার পাশে থাকবে। সে তোমার দুঃখ ভরা জীবন দেখে তোমার থেকে দূরে সরে যাবে না। সে তোমাকে দুঃখ থেকে বের করে আনবে। তোমাকে সমস্যার বাইরে নিয়ে যাবে। যখন তোমার মনে হবে আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, তখন সেই মানুষ, সেই বন্ধু তোমার হাত ধরে তোমাকে একটি নতুন দিশা দেখাবে। এবং তার নাম শুরু হবে সাথীদের কন্যারাশির অক্ষর দিয়ে। হ্যাঁ, সে মানুষ কন্যারাশির হতে পারে। কারণ তোমার রাশি আর কন্যারাশি, এই দুইটির মিল অনেকই দুর্দান্ত। আর কন্যারাশির যে বন্ধুরা থাকবে তারা তোমার জন্য সব সময় পাশে থাকবে। আমি তো এখানে দাঁড়িয়ে আছি, ওই বন্ধুটাকে আপনাকে চিনতে হবে। নাম তো আমি বলে দিয়েছি। এখন পরের ব্যক্তির দিকে এগোচ্ছি। ভালো করে শুনুন। এখন বন্ধুরা, একজন মহিলা আছেন। হ্যাঁ, একজন মহিলা আছেন, এবং তিনি আপনার মা হতে পারেন, আপনার মেয়ে হতে পারেন, কিংবা আপনার বন্ধুও হতে পারেন। যে কোন মহিলাই অর্থাৎ আপনার সঙ্গে সম্পর্ক রাখবেন। যখন আপনি তরুণ থাকবেন, আপনার দেহ, আপনার ঝকঝকে মুখ দেখে হাজারো মানুষ আপনার প্রেমে পড়বে। অনেকেই আপনাকে ভালোবাসবে। কিন্তু যতই বয়স বাড়বে, যতই আপনার মুখের উজ্জ্বলতা কমবে, তেমনি এই দুনিয়ার জটিলতাও সে তোমাকে সরাসরি চোখে পড়তে শুরু করবে। সবাই তোমার থেকে দূরে সরে যাবে। যত টাকা তোমার কাছে কমবে, ততই সম্পর্কগুলো কমে যাবে। যখন সমস্যা ঘিরে ধরবে, তখন সম্পর্ক, নাতা সব কমে আসবে। তখন খুব কম লোকই তোমার পাশে থাকবে। সাথী হিসেবে কিছু অল্পই বাকি থাকবে। আর তাদের মধ্যে একজন মেয়ে থাকবে যে মৃত্যুর আগ পর্যন্ত তোমার সঙ্গ দেবে। তোমার কাছে টাকা আছে বা নেই, তার কোন ব্যাপার হবে না। সে শুধু নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকবে। সে 2 বেলার মধ্যে 1 বেলা রুটি তোমার সাথে খেয়ে নেবে। 1 বেলা ক্ষুধার্ত থাকবে, কিন্তু তোমার সঙ্গ ছাড়বে না। যেখানে সময় তোমার বিরুদ্ধে থাকবে, কিন্তু সেই মেয়েটি তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। আর সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। সেটাই তোমার লক্ষ্মী হবে। বন্ধুরা, আর তোমার জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি তাকে চিনে নেবে। বন্ধুদের সেই মেয়েটিকে কখনো কাঁদতে দিও না। তাকে কখনো তোমার জীবনের কাছ থেকে দূরে পাঠিও না। এটাই বলতে চাই। আর সেই মেয়েটির নাম শুরু হবে বৃশ্চিক রাশি আর মিথুন রাশি থেকে। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও তোমার জীবনে আরও কেউ থাকবে যারা তোমার পাশে থাকবে, কিন্তু এটাই সবচেয়ে বেশি সাথে থাকবে। এখন ওই নয়, আমি নারীদের কথা বলছি। হ্যাঁ বন্ধু, এই পুরো বছর 9 জন দেবীর আশীর্বাদ আপনার উপর রয়েছে। ওই 9 জন দেবীর মধ্যে কিছু দেবী আপনার বাড়িতেই আছেন, যার মধ্যে কুলদেবীও আছে। আপনাকে এই 9 জন দেবীকে রাগান্বিত করতে হবে না। পুরো বছর আপনাকে একটা নিয়ম মেনে চলতে হবে। সেটা হলো নারীদের সম্মান করা। আপনাকে কোন নারীকেই ইচ্ছে করে কাঁদাতে হবে না। কোন নারীর মন ঠুকিয়ে দিতে হবে না। কারণ বন্ধু, যদি আপনি অনিচ্ছাকৃত হলেও কোন নারীকে কাঁদান বা তার মন আঘাত করেন, তাহলে ওই 9 জন দেবী আপনার বিরুদ্ধে হয়ে দাঁড়াবেন। গুরু মায়ের সম্মান রাখতে হবে। তোমার বাড়িতে যদি কোন মেয়েটি এসে থাকে, ওরও সম্মান করতে হবে। আর তাকে কিছু না কিছু দান দিতে হবে। তুমি যদি মার্কেট বা বাজারে যাও, আর কোন ছোট মেয়েটি তোমার কাছে খাওয়ার জন্য বা টাকার জন্য কিছু চায়, ওকে তোমাকে নানি বলতে হবে। তোমার বিশ্বাস অনুযায়ী ওকে কিছু না কিছু অবশ্যই দাও। কারণ মা রানী যেকোনো রূপে এসে তোমার পরীক্ষা নিতে পারে। আর আসন্ন দিনে তোমার বাড়িতে সবচেয়ে বেশি মা লক্ষ্মী আর মা দুর্গার পূজা আর আরাধনা করতে হবে। আপনার বাড়িতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। কারণ এই 9 দেবী আপনাকে এই পুরো বছর প্রচুর ধন সম্পদ দেবেন। এই সময়ের মধ্যে চৈত্র নবরাত্রিও শুরু হবে, এবং এই চৈত্র নবরাত্রি খুবই দারুণ সময় হবে। তার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো।
কিন্তু ততদিন পর্যন্ত আপনাকে মা রানীর আরাধনা করতে হবে এবং আমি যা যা বলেছি তা করতে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই ভুলবেন না। আপাতত ধন্যবাদ।